হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ভাই আমি ভালো নাই, কারণ ঘুরতে চলে আসছি, দেখেন তার মধ্যে কি বৃষ্টি শুরু হয়েছে। পরশ ওইখানে দাঁড়ায় দাঁড়ায় প্রহর গুনতেছে। আমরা ঘুরতে বের হইছি, তার মধ্যেই বৃষ্টি। আমি ওরে বলছিলাম তাড়াতাড়ি বের হওয়ার জন্য, কিন্তু ও বের হয় নাই। এই লেট করে বের হইতে হইতে এখন বৃষ্টির সামনে পড়ছি। ঘুরতে যাইতে চাইছি আর এর মধ্যে বৃষ্টি। বলেন তো গাইস, কেমনটা লাগে? এত বাজে লাগতেছে, একটুও ভালো লাগতেছে না। একটা দোকানে উঠছি, আমরা দোকানে উঠে তারপর বসে আছি। এখন আমার মাথায় পলিথিন পেঁচাইয়া তারপর হচ্ছে গিয়া বসছি। ওই যে বৃষ্টিতে ভিজে যেতেছিলাম, তার কারণে পলি নিছি, একটা পলি নিয়ে তারপর মাথায় পেঁচাইছি। দেখছেন গাইস, কি পরিমাণের বৃষ্টি! বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। ভাবছিলাম যে বৃষ্টিটা কমলে তারপর আমরা যে গন্তব্যে আসছি সেই গন্তব্যে ফেরত যাব, কিন্তু বৃষ্টি তো কমতেছে না। কি করব ভাবতেছি, মানে কিছু ভেবে পাচ্ছি না। ও একবার বলতেছে তুমি কিছু খাবা, আবার বলতেছে থাকগা। আমি বলতেছি না, খাবো না। এখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাসায় চলে যাই। আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হয় না এই বৃষ্টিতে আর বের হইতে পারবো। আর টাইমও শেষ হয়ে গেছে, এখন বের হলেও কিছু করার নাই, সন্ধ্যা লেগে গেছে। গাইস, আমরা 5:30 বাজে তারপর হচ্ছে ওইখান থেকে রওনা দিলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। পরশ অলরেডি অধিকাংশ ভিজেই গেছে, আর আমি আমার ভিজলে তেমন একটা প্রবলেম হয় না, কারণ আমি বৃষ্টি খুব ভালোবাসি। বৃষ্টি আমার অনেক পছন্দ। বৃষ্টি আসলেই আমি বেশিরভাগ টাইম ভিজি। বৃষ্টি খুবই ভালো লাগে আমার। পরে এই তো দেখেন গাইস, আমার অবস্থা ভিজতে ভিজতে একেকার। তারপরেও তেমন একটা বৃষ্টি ছিল না আমরা যখন বের হইছি। তার আগে তো প্রচুর বৃষ্টি। বৃষ্টি একটু কমার পরে আমরা হচ্ছে বের হইছি বাইক নিয়ে। এখন যাব বাসায়। বাসায় যাব, আর কিছু করার নেই। দেখেন আমি তার মধ্যে কত খুশি। ওইদিকে ব্যাটার ফাটতেছে যে বের হইলো, ভিডিও করতে পারলো না এই জন্য। আর আমি এইদিকে ঝাঁকা টাকা করতেছি। মানে আমার কাজই এটা, আমি যেখানেই যাব না কেন ওই ঝাঁকা নাকাই করি। যাই হোক, পরে ও আমাকে নিয়ে আসতেছে, পরে বলতেছে তুমি কি খাবা বলো। আমি বলি যে না, আমি কিছু খাবো না। পরে ও বলতেছে না, কিছু একটা খাইতে হবে। কি খাবো বলো, আইসক্রিম খাবা? ও গাইস, আমার আবার আইসক্রিম, বিশেষ করে কোন আইসক্রিমটা খুব ফেভারিট। আমি যখনই ওর সাথে বের হই, আমি কোন আইসক্রিমটা খাই, এটা আমার অনেক পছন্দের একটা আইসক্রিম। মানে সবসময় খাই। পরে বলতেছে যে তাহলে চলো, তোমাকে কোন আইসক্রিম খাওয়াবো। পরে আমি বলতেছি যে না, কিছু খাবো না, আমার ভালো লাগতেছে না। কারণ আমার মনও একটু হলেও খারাপ হয়েছে যে বের হয়েছি রেডি হয়ে, তারপরে হচ্ছে একটা ভিডিও করতে পারলাম না, ঘুরতে যেতে পারলাম না। মানে আমার মনটাও খারাপ ছিল। পরে বলতেছে যে থাক, মন খারাপ করো না, আজকে যাইতে পারি নাই তো কি হয়েছে, কালকে যাবো। গাইস, পরে ও আমাকে একটা কোন আইসক্রিম কিনে দিছে। পরে আমাকে অটোতে উঠাই দিল। পরে আমাদের এইদিকে তো পানি হইছে, এখন অটোতে ছাড়া আর উপায় নেই। ও তো বাইক নিয়ে যেতে পারবে না, কি পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে সব পানি জমছে, জায়গায় জায়গায় প্রচুর পানি। মানে হচ্ছে বাইক এক কথায় তলিয়ে যাবে এরকম পানি হয়েছে। তারপরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অটোতে যাও, আর আমি বাসায় চলে যাচ্ছি, কালকে দেখা হবে ইনশাল্লাহ। পরে বললাম ইনশাল্লাহ। পরে আমি অটোতে উঠছি। এখন হচ্ছে কোন আইসক্রিম খেতে খেতে অটোতে ঘুরতেছি। কি করব আমি। পরে অটোওয়ালা মামা বলতেছে যে এখন যে বৃষ্টি হইছে, এখন তো হচ্ছে ভাড়া বাড়াই দেওয়া দরকার, আপনি কি করবেন? পরে বলতেছে আপনি যান। আমি তো বুঝতে পারছি, অ্যাকচুয়ালি আমার ওইখান থেকে, ও যেখান থেকে আমাকে গাড়িতে উঠাই দিয়েছে সেইখান থেকে আমার বাসায় আসতে মূলত হচ্ছে 40 টাকা ভাড়া। আমরা 50 টাকা ভাড়া দিয়েছি, তারপর বৃষ্টির মধ্যে 60 টাকা দিতেছি। তারপরেও সে আমাকে বলতেছে যে আর 10 টাকা বাড়ায় দিন। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মানে এই ধরনের মানুষ আমার খুব ভাল লাগে, যে আপনার প্রবলেম হইছে, সে আপনাকে বলবে যে আপনার 10 টাকা বাড়াই দিলে ভালো, বা 20 টাকা বাড়াই দিলে ভালো হয়। তাদেরকে দিতে মন চায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে না, খিটখিটে টাইপের, কেমন করে কথা বলে, তাদের মানে দিতে একদমই ইচ্ছে করে না। পরে যাই হোক, উনি আমাকে সত্যি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। শর্টকাট যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আসতে পারিনি, তার কারণ অনেক পানি ছিল। এই জন্য উনি আমাকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে আসতে পারেনি, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে তারপর নিয়ে আসছে। অবশেষে আমি আমার বাসায় পৌঁছাইলাম।
পরে উনি বলতেছে যে ১০টা টাকা বাড়ায় দাও। পরে ওনাকে আমি বাড়ায় দিলাম ১০ টাকা। যাই হোক ১০ টাকারই তো ব্যাপার, যেহেতু লোকটা নিজের থেকে চাইছে তার কারণে আমি দিয়ে দিলাম। মোট ৭০ টাকা, ৪০ টাকার ভাড়া আমি মোট ৭০ টাকা দিয়ে আসলাম। তারপরেও ভালোই। উনি যেহেতু এত কষ্ট করে ঘুরিয়ে মুড়িয়ে নিয়ে আসছে, তো সেইজন্য আমি হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। ওনার কাছে আবার ভাঙতি নাই, উনি আমাকে ভাঙতি দিচ্ছে। যাই হোক আমার কাছেও ভাঙতি ছিল না, এইজন্য আমি ওনাকে আ খুচরা দিতে পারিনি। তো উনি খুচরা করে দিচ্ছে আমাকে। এখন বাসায় আসছি। টাকাটা নিয়ে বাসার গেট খুলবো। মানে মনের ভেতর কেমন যেন লাগতেছে, বুঝছেন? যে আ গেলাম একটা কাজে, তার মধ্যে এখন আবার সন্ধ্যাও লেগে গেছে। আমরা চাইলেও আর যেতে পারতাম না। কারণ যাওয়ার সময় শেষ করে তারপরেই বৃষ্টিটা চলে গেছে। আগে বৃষ্টিটা গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বুঝলাম না। যাই হোক আমি আ মেইন গেটটা খুলে কেসি গেটটা খুলে তারপর হচ্ছে বাসার ভিতরে ঢুকলাম। এখন হচ্ছে মনটা একটু চাঙ্গা লাগতেছে যে আ বৃষ্টি-মিষ্টি পার করে অবশেষে বাসার গেটের সামনে চলে আসছি। বাসার ভিতরে ঢুকে আমি তো কি করব না সেটাই ভাবতেছি। যাই হোক আর কি বলবো? আমি তো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার খেয়াল রাখবেন, ঠিক আছে? আর নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।